গাইস, আমরা এই পৃথিবীর মধ্যে ভগবানের পরে কাউকে যদি চোখ বন্ধ করে বিশ্বাস করি, সেটা হলো ডাক্তার। আর এই ডাক্তার দিকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া একটা নির্দেশ দিয়েছে। গাইস, আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা যখন হসপিটালের মধ্যে ভর্তি থাকেন বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার হসপিটালের মধ্যে ভর্তি থাকে, তখন অনেক সময় দেখা যায় যে সেই হসপিটালের মধ্যে সব ওষুধ অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে কি হয়, সেখানকার ডাক্তারবাবু বা নার্স ম্যাম সেখানে আপনাদেরকে কিছু ওষুধ লিখে দেয়। আপনারা দেখবেন সেই প্রেসক্রিপশনের মধ্যে এমন ভাবে লিখে খিচুড়ি পাকিয়ে আপনার সেখানের মধ্যে কি ওষুধ লিখে দিয়েছে। আপনারা চোখ বন্ধ করে সেই ডাক্তারবাবু বা সেই নার্স ম্যামের উপর বিশ্বাস করে আপনারা বাইরে কোনো ওষুধের দোকান থেকে সেই ওষুধগুলো বাই করেন। অনেক সময় দেখা যায় সেই ওষুধের দোকানদার আপনাদেরকে ভুল ওষুধ দিয়ে দেয়, কিন্তু আপনারা সেই ডাক্তারবাবুর উপর বিশ্বাস করে সেই ওষুধগুলোকে এনে সেই পেশেন্টকে দেন। সেই পেশেন্টটা যদি 30-40 বছরে হয়, ভুল ওষুধগুলো তার শরীরের মধ্যে এতটা ইফেক্ট করে না, কারণ সে সহ্য করে না। বাট আপনারা একবার ভাবনা চিন্তা করুন, সেই ভুল ওষুধগুলো যদি একটা 2-3 বছরের শিশুকে দেওয়া হয়, সেই ওষুধগুলো সেই শিশুর শরীরের মধ্যে অনেকটা নেগেটিভ ইফেক্ট পড়ে এবং তার জীবনটাও যেতে পারে। এখানের মধ্যে সেই ওষুধের দোকানদারের ভুল নেই, ভুল হলো সেই ডাক্তারবাবু, কারণ সে এমন ভাবে লিখে দিয়েছে সেই ওষুধের দোকানদারের বাবারও ক্ষমতা ছিল না যে সে কি লিখেছে সেই বুঝে ওষুধটা দেয়। আপনারা আমার সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া একটা নির্দেশ দিয়ে দিয়েছে ডাক্তারবাবুদের যে আপনারা আপনাদের হাতের লেখা ঠিক করুন, না হলে আপনারা টাইপ করে দিন। এটাই হলো মানুষের জীবন মরণের প্রশ্ন। তো গাইস, আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নতুন আপডেটটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন।